আসসালামু আলাইকুম, সকলকে শুভেচ্ছা সহ স্বাগত। আমি মনি। তো এই মুহূর্তে রয়েছি টাঙ্গাইলের দেলদুয়ার উপজেলা সদরে, যেখানে তিনবারের সাংসদ এবং তিনবারের মন্ত্রী জনাব নূর মোহাম্মদ খান যিনি উপস্থিত হয়েছেন এখানে। তো তিনি লিফলেট বিতরণ এবং মোটরসাইকেল মহড়া ইতিমধ্যেই করেছেন। আমরা জানবো তার কাছ থেকে বিস্তারিত। দেখতে থাকুন, আমার সাথেই থাকুন। তো আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন হতে যাচ্ছে। তো এই নির্বাচনে আপনি অংশগ্রহণ করবেন বা দলীয় মনোনয়ন প্রত্যাশী, তো আপনি কতটা আশাবাদী এই নির্বাচনে মনোনয়ন পাচ্ছেন, বা যদি মনোনয়ন পান তাহলে দেলদুয়ার নাগরপুরের গণমানুষের জন্য কী ধরনের কাজ করার পরিকল্পনা আপনার আছে? আগামী সংসদ নির্বাচন, এই নির্বাচন বাংলাদেশের জনগণের কাছে একটা প্রতীক্ষিত, এটা বাংলাদেশের জনগণের কাছে স্বপ্নের মতো মনে হয়, কারণ তারা ভোট দিতে পারবে। এর আগে কোনো নির্বাচনেই আওয়ামী লীগের শাসনামলে কোনো নির্বাচনে জনগণ ভোট দিতে পারে নাই। তারা 17 বছর রাষ্ট্রীয় ক্ষমতা দখল করে রেখেছিল। তো এখানে আমি অত্যন্ত আশাবাদী যে নির্বাচন হবে, অত্যন্ত সুষ্ঠুভাবে নির্বাচন হবে, গণতান্ত্রিক পদ্ধতিতেই নির্বাচন হবে। আর নির্বাচন উপলক্ষে মনোনয়ন নেওয়ার জন্য অনেক ক্যান্ডিডেট থাকবে, এটা স্বাভাবিক। কিন্তু তার মধ্যে থেকে একজন নমিনেশন পাবে। যিনি নমিনেশন পাবেন সমস্ত দল তার পক্ষে নির্বাচন করবে, এবং এইটাই নিয়ম। আমার কথা জিজ্ঞেস করেছেন যে আমি নমিনেশন পাবো কিনা। নমিনেশন পাওয়ার জন্যই আমি নির্বাচনের প্রার্থী হয়েছি। আমি আশা করি ইনশাআল্লাহ আমি তিনবার সংসদ সদস্য ছিলাম, 3বারই মন্ত্রী ছিলাম। তো কাজেই এটা আমার ধারণা এবং 2 উপজেলার জনমত বিচার করলে এটা দেখা যাবে যে আমার পাল্লাটাই ভারী হয়েছে। আমরা শুনছি যে পিআর পদ্ধতি নির্বাচন, এই পিআর পদ্ধতি সম্পর্কে আসলে আপনি এই মুহূর্তে কি বলতে চাচ্ছেন? পিআর পদ্ধতি আমাদের দেশে চলবে না। পিআর পদ্ধতি নির্বাচন করার জন্য জামাতে ইসলাম এখন উঠে পড়ে লেগেছে। তো পিআর পদ্ধতি পিআর সিস্টেমে আমাদের দেশে কোনোজন ছিল না এবং সংবিধানেও নাই। এখন নতুন করে পিআর পদ্ধতি, বাংলাদেশের মানুষ তো পিআর জানেই নাই। এখন বাংলাদেশের লোক এমপি বানাবে, ভোট দিবে এমপি সাহেবরে। কোন এমপি? মিস্টার এক্স অমুক ক্যান্ডিডেট বাছাই করে দিবে, তাকে ভোট দেবে। আর পিআর পদ্ধতিতে ভোটটা এইভাবে না, ভোটটা দেওয়া হবে দলকে। দল পরবর্তী পর্যায়ে ওই প্রপোর্শনেট পিআর প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন, এই প্রপোর্শনেট রিপ্রেজেন্টেশন হবে কখন? ইলেকশন হয়ে গেল, যে দল যত পার্সেন্ট ভোট পাবে তারই ভিত্তিতে তারা এমপি পাবে। তো জামাত এটা করার কারণ হলো এই, জামাতের কোনো প্র্যাকটিক্যালি কোনো ভোট নাই, জামাতের ভোট নাই, জামাতের কোনো কনস্টিটিউয়েন্সি নাই। জামাত একদম নেই তা না, ওরা 8-10টা সিট পেতে পারে।